ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দাখিল 26 ব্যাচ তোমাদের সামনে টোটাল কুরআনটাকে নিয়ে ভাই পর্যালোচনা করব আগামী 2 থেকে 3 মিনিটের মধ্যে, এবং তোমাদেরকে বুঝিয়ে দিব যে এই শেষ সময় তুমি কি কি পড়বা বা বমের প্ল্যান কি। অর্থাৎ তুমি হও আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট বা পেইড ব্যাচের স্টুডেন্ট না, অর্থাৎ প্রাইভেট গ্রুপ ছাড়া প্রাইভেট গ্রুপ সহ যত স্টুডেন্ট আছো তোমাদের জন্য আমাদের বাংলাদেশ অনলাইন মাদ্রাসা থেকে আমাদের লাস্ট টাইমে শেষ মুহূর্তে সেরা আয়োজন কুরআনের জন্য। বোর্ড পরীক্ষায় আমরা করব বাজিমাত। চলো ভাইয়া আমরা দেখি। ভাইয়া দেখো, কুরআনের 100% কমন। 100% বলতে প্রশ্নটা হাতে এমন না, বরং 100% বলতে এতটুকু বোঝানো হয় যে আমাদের কনফিডেন্স 100% লেভেলে, কারণ আমরা সেই রকম কি নিয়েছি, আমরা প্রস্তুতি নিয়েছি বা প্রিপারেশন নিয়েছি একদম শুরু থেকে, আলহামদুলিল্লাহ। সো এখন ভাইয়া তোমার কুরআনের মধ্যে কোন কোন পার্ট থাকে? তোমার প্রথমে এমসিকিউ থাকে, নির্বাচিত বিষয় আছে, তাজবিদ অংশ আছে, অনুবাদ অংশ আছে। এই চারটা ভাগকে তুমি যদি বিভক্ত করো, দেখো ভাইয়ার সাথে তুমি কি কি পড়ছো বা কি কি পড়তে হবে বা শেষ মুহূর্তে তোমার কোনগুলা প্রয়োজন। ভাইয়া এই এমসিকিউর জন্য তোমরা মোটামুটি অনেকেই আলফাতা, লেকচার, দার্সুন বা নিট নিট অনেক গাইড আছে, অনেক শীট আছে, তোমরা কিন্তু সেগুলা থেকে তোমরা অধ্যয়ন করতেছো বা পড়তে আসো। এখন ভাইয়া শেষ মুহূর্তে এমসিকিউ যেগুলো তোমরা পড়ছো বা যেগুলো পড়ো নাই, বা আমরা আমাদের প্রাইভেট গ্রুপে ভাইয়া 3টা শীট দিছি। 1 নম্বর হচ্ছে আমাদের বমের তৈরি এমসিকিউ শীট। 2 নম্বর আমরা শীটটা দিয়েছি আমরা আল ফাতাহ থেকে। ওকে, আল ফাতাহ থেকে আমরা গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো, প্রায় ওইখানে 140টার মতো এমসিকিউ, প্রায় 350-400টা থেকে আমরা বাছাই করে দিছি। অর্থাৎ এই শীটের ভেতরেই কিন্তু এগুলা, অর্থাৎ আরো কমায়া দিছি। এবং শেষ সময়ে আমরা 3 নম্বর শীটটা দিছি বোর্ড বইয়ের, দেখবা অনুশীলনী আছে, বোর্ড বইয়ের অনুশীলনীর মধ্যে থাকা গুরুত্বপূর্ণ এমসিকিউ ভাইয়া কিন্তু এগুলা অ্যান্সার সহ তোমাদেরকে আজকে সময় বিভক্ত করে সেগুলা কিন্তু আমরা শেষ করে দিছি। তার মানে এই এমসিকিউ পার্টটা ডান। অর্থাৎ তুমি বলতে পারো তোমার আর অন্য কোনো কিছু পড়ার দরকার নাই। আমরা যদি আমাদের বম থেকে ধরি, মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এমসিকিউ 40টা থেকেও আমরা 36 বা 37 প্লাস আমরা কমন রাখার আশা করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেরকম কবুল করুক, কারণ আমরা তো কোনো কিছু বাদ দেইনি, বা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট বিগত সাল বলো, টেস্ট কোয়েশন বলো, বা কোন একটা বেস্ট সাজেশন বলো, সেগুলো থেকেও আমরা ঘাটাঘাটি করে এনে আমাদের স্টুডেন্টদেরকে সেটা দিতে পারছি আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে এমসিকিউ প্রিপারেশন। এখন তোমরা যারা আমাদের সাথে আছো আলহামদুলিল্লাহ, তোমরা যারা আমাদের সাথে নাই, তোমরা কিন্তু অলরেডি বিভিন্ন বই থেকে তোমরা এমসিকিউ পড়তেছো, বিভিন্ন শীট থেকে পড়তেছো, বিভিন্ন মডেল টেস্ট থেকে পড়তেছো। কোনো ম্যাটার না, তোমরা ভরসা রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, অবশ্যই তুমি বাজিমাত করবা। তোমার হতাশ হওয়ার কোনো দরকার নাই, ইনশাআল্লাহ 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 তুমিও পারবা ভালো কিছু করার। দেখো ভাইয়া, এখন নির্বাচিত অংশ, তাজবিদ অংশ, আমরা আমাদের প্রাইভেট গ্রুপে এগুলা কিন্তু শেষ করাইছে আজকে, যে এমসিকিউ, নির্বাচিত, তাজবিদ। কিন্তু পাবলিকলি এসে প্রাইভেটলি আমি গুণগান গাবো না। প্রাইভেট স্টুডেন্ট আমাদের প্রাইভেটলি কিভাবে পাচ্ছে তারাই আমাদের গুণগান গাবে, এবং এটাই হওয়া উচিত আমাদের মুখ্য বিষয়। কিন্তু আজকের এই লাইভটা যেহেতু আমরা পাবলিকলি দিচ্ছি, সেই অনুযায়ী আমি তোমাদেরকে এখানে কিছু ট্রিক্স দেই। ভাইয়া তোমাদের পাবলিকের জন্য কিছু করবো না এমন তো হতেই পারে না। 2021 সাল থেকে আমাদের এই বম পুরো বাংলাদেশ একটা নামে চিনে, যে বম বাংলাদেশ অনলাইন মাদ্রাসা 2022 সাল থেকেই। সো সেই অনুসারে এবার দাখিল 26, আলিম 26 অন্যান্য ব্যাচও তারা বাজিমাত করবে। এবং তোমাদেরকে বলতেছি ভাইয়া, তোমাদের জন্য এই নির্বাচিত অংশ, তাজবিদ অংশ সাজেশন দিব। আলাদা একটা ভিডিও শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে করব, যে লাস্ট টাইমে কোন কোন প্রশ্ন পড়ে যাবা নির্বাচিত অংশের জন্য, কোন কোন প্রশ্ন পড়ে যাবা তাজবিদ অংশের জন্য। এখন ভাইয়াকে বলবা যে ভাইয়া এগুলোর উপরে আমাদের শর্ট অ্যান্সার দিলেও ভালো হতো, কারণ অনেকের আছে এই মুহূর্তে প্রাইভেটলি তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, বা অনেকেই শেষ টাইমে তোমরা বই কেনার সেই সামর্থ্যটা ছিল না, বা আর্থিক অবস্থা ঠিক এরকম উন্নতি ছিল না। এখন তুমি এই পর্যায়ে কি করবা, এই স্টেজে এসে তুমি যেন হতাশার মধ্যে না পারো, ঠিক তোমার জন্যই আমরা আমাদের বম থেকে বা তোমাদের রিয়াদ ভাই বা আমাদের টিম সহ গুছিয়ে নিয়েছি তোমাদের জন্য অ্যান্সার শিট। এই অ্যান্সার শিট গুলা কোথায় পাবা বা কিভাবে পাবা ভাইয়া তোমাদেরকে একটু পরে বলতেছি। ঠিক তেমনি ভাবে নির্বাচিত বিষয়ের জন্য একটা আমি তোমাদেরকে ভিডিও করে কোনগুলো লাস্ট টাইমে পড়বা ভাইয়া বলে দিব, আজকে রাতেই আসবে। এবং তাজবিদ অংশ কি কি পড়বা আজকে রাতেই আসবে, এবং কিভাবে আসবে কোথায় আসবে একটু পরে সবগুলো মিলিয়ে বলতেছি। তার মানে এই 2টা পার্ট পাচ্ছ অ্যান্সার সহ, রাইট? আচ্ছা দেখো, অনুবাদ অংশের মধ্যে আমি আমার প্রাইভেট গ্রুপে আমি যখন প্রথমে তাদেরকে প্রস্তুতি নিয়েছি, প্রায় 50টার মতো সূরা বাকারার আয়াত তাদেরকে দিয়েছিলাম, এবং সূরা আলে ইমরানের মনে হয় 20টার মতো দিয়েছিলাম। কিন্তু এখন একজন স্টুডেন্ট 50 এবং একদিকে 20, 70টা আয়াতের অনুবাদ পড়তে পারলেও এই সংশ্লিষ্ট প্রশ্ন আছে, তাকে কাছে এগুলো কিন্তু পারবে না। তো এর জন্য আমাদের বম থেকে সেরা আয়োজন আসছে লাস্ট মুহূর্তে। অর্থাৎ তোমরা আমাদের বম থেকে
পাবলিক বলো প্রাইভেট বলো সবকিছু ভেদাভেদি ভেঙে দিয়ে আমরা আসছি তোমাদের সাথে এই পেজ থেকে। কিভাবে ভাইয়া মাত্র 10 থেকে 12টা লাস্ট মুহূর্তের আইডিয়া দিব সূরা বাকারা থেকে, এবং 8 থেকে 9টা দিব আমরা সূরা আলে ইমরান থেকে, যেটা আমরা প্রতি বছর জিন্স পুরো বাংলাদেশ কাঁপিয়েতে যে আমাদের মাদ্রাসার বিভাগ ভিত্তিক বলো আর হচ্ছে জেলা ভিত্তিক বলো মাদ্রাসার স্টুডেন্টদেরকে। সো এর জন্য তোমরাও এবার সেরা পেতে যাচ্ছ সূরা বাকারা সূরা আলে ইমরানের শেষ মুহূর্তে সাজেশন, যেখানে একদম শর্টকাট থাকবে। এবং কি ভাইয়া এখন বলবা ভাইয়া অনুবাদ আমি পড়লাম ঠিক আছে, এখন আমার সংশ্লিষ্ট প্রশ্ন দরকার, এই রিলেটেড আমি তাহকিক দরকার। এখন ভাইয়া তোমাদেরকে আমরা সেই মুহূর্তে আমরা তোমাদের মতামত নিব কমেন্টে বা এই ভিডিওর কমেন্টে জানাতে পারো যে এইগুলার তুমি অ্যান্সার শিট চাও কিনা, মানে তোমার সামনে এক নজরে সব উত্তরপত্র থাকলো, অর্থাৎ এই অনুবাদের সাথে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভাইয়া একটা বা দুইটা প্রশ্ন অ্যাড করছি, বিশেষ করে শানে নজুল, আয়াতে শিক্ষা ইঙ্গিত, এবং এগুলা কিভাবে সলভ করবে এটা তোমাদেরকে ভাইয়া বলে দিব। হতাশার কোনো কারণ নাই, তুমি ইচ্ছা করলে অনুবাদ থেকেই সবকিছু বের করতে পারবা, জাস্ট ভাইয়ের সাথে ট্রিকি ভিডিওগুলো দেখবা। ট্রিকি ভিডিও এমন না যে 10টা 20টা দিব, হয়তো মাত্র 1-2টা দিব, জাস্ট এইগুলাই দেখে যাবা। বুঝতে পারছো আমি তোমার প্রেসারে ফেলতেছি না, কিচ্ছু করতেছি না, জাস্ট তোমাকে লাস্ট মুহূর্তের জন্য বলে দিচ্ছি এই ভিডিও হয়ে যাক তোমার মনের শান্তি প্রশান্তি, তুমি যেন কমেন্টে বলতে পারো আলহামদুলিল্লাহ, আমরা সেটাই প্রত্যাশা রাখি। সো এর জন্য ভাইয়া তোমাকে এই 50, 60, 70টা না দিয়ে তোমাকে জাস্ট 10 থেকে 12টা দিব বাকারা থেকে, 8 থেকে 9টা দিব সূরা আলে ইমরান থেকে, এনাফ। এবং এই 8 থেকে 9টা অনুবাদের সাথে তোমার সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে এবং তাহকিক থাকবে। তাহকিকের জন্য এর আগের ভিডিওতে নিশ্চয়ই তুমি চমক পেয়েছো ভাইয়া। আগামীকাল সকাল 8টার সময় আমরা কিন্তু তাহকিকের একটা 30 থেকে 40 মিনিটের ভিডিও আপ করব আমাদের এই পেজে, এবং তুমি ইজিলি বুঝে যাবা যে তুমি এই শেষ মুহূর্তে তাহকিক কিভাবে তুমি সলভ করবা। তুমি হো ব্যাক বেঞ্চার, ফার্স্ট বেঞ্চার, মিডল বেঞ্চার, এটা কোনো কেয়ার করে নাই। তুমি এখন এটাই মনে রাখবা, মাদ্রাসার মধ্যে যদি কোনো জিপিএ 5 আসে সেটা আমি পাবো, এই হিম্মতটা নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা। কোনো হতাশার বাদ যেন তোমাকে ওই ফাঁদের মধ্যে না ফেলতে পারে, এই দিকে তুমি মনোযোগ রাখতে হবে, কনসেন্ট্রেশন রাখবা। পড়বা ঠিক আছে, বেশি পড়বা ঠিক আছে, বাট একটু মনোযোগের সাথে পরিশ্রম দিয়ে সুন্দরভাবে কনসেন্ট্রেশন ব্রেক না করে তুমি ওই দিকেই ফোকাসটা রাখবা, ইনশাআল্লাহ তুমি সেরাটা করবা। তার মানে ভাইয়া তুমি দেখো যেমনি ভাবে প্রস্তুতি হচ্ছে নিশ্চিত আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের, ঠিক তেমনি ভাবে পাবলিকে থাকা স্টুডেন্টদেরকেও আমরা হেল্প করতে পারতেছি। আচ্ছা, আর এর পরেও আমরা পরীক্ষার আগে আমরা লাস্ট হাইলাইট করে দিব কিছু কিছু, যেটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপেও থাকবে, যে হচ্ছে লাস্ট মুহূর্তে এই 2টা প্রশ্ন পড়ো বা হচ্ছে এই 2টা, এগুলো মূলত কোনো প্রশ্ন না, বরং ভাইয়া এগুলা ভাইয়াদের যে গবেষণা করা, বরং আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আমাদের মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে কোনো ভেদাভেদ না, অহংকার না, হিংসা না, সবাই সবার তরে কাজ করতেছে, আমরা তোমাদের তরে কাজ করতেছি। ইনশাআল্লাহ তাআলা দেখা হচ্ছে বিজয়ে সফলতার মঞ্চে। কেন মিস দিবা, তুমিও লেগে আসো না এই পেজে। প্রত্যেকটা সাবজেক্ট, কুরআন বলো, হাদিস বলো, ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, কোনো কিছু কেয়ার করি না, ইনশাআল্লাহ লেগেছিলাম, লেগে আসি, লেগে থাকবো তোমাদের সাথে, তোমরাও থাকবা আমাদের পাশে। দেখা হচ্ছে বিজয় সফলতার মঞ্চে। এখন আসছে কবে এগুলা? আসছে আজকে রাতেই আমাদের এই পেজে। এখন যে তুমি ঘুমাবা না এমন না, আজকের রাতটা একটু প্রপার ওয়েতে একটু ঘুমাবা, যেমন রাত্রে 12টার মধ্যে একটু গুছিয়ে তুমি ইনশাআল্লাহ একটু ডিপ স্লিপ দিবা, অর্থাৎ যেটা হচ্ছে একদম মোবাইল একদম সরায় সুন্দর করে মাথা ব্রেইন ফ্রেশ হয়ে যাবে। আগামীকাল সকালে তুমি উঠে যাবা, উঠেই ভাইয়াদের সাথে শুরু করে দিবা জার্নি। আগামীকাল বিকাল বা মাগরিবের পূর্বেই আমরা ডান করে দিব, যেন একজন স্টুডেন্ট আগামীকাল সন্ধ্যার টাইমটা সে নিজেকে নিজে সময় দিতে পারে। ওই সময় কোনো লাইভ না, ওই সময় কোনো নতুন সাজেশন না, বরং ওই সময় তুমি তোমার নিজেকে সময় দিবা এবং তুমি গুছিয়ে তুলবা, নিজেকে সেরা মজবুত করে তুলবা, সেরাটা দিয়ে বেস্ট রেজাল্টের জন্য, যেটা তোমার পরিবার অপেক্ষা করছে, যেটা তোমার ড্রিম, যেটা তোমার স্বপ্ন, এবং প্রত্যেক টিচার যেটা তোমার কাছ থেকে চান বা হচ্ছে যেটা ডিজার্ভ করেন। ওকে, আমরা দেখাই দিব যে আমরাও পারি। দেখা হচ্ছে বিজয়ে সফলতার মঞ্চে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।